ও কি আপা, ভাইয়া দেখি আপনারে একটুও সময় দেয় না। সারাদিন কেবল অফিসের কাজ আর মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। আপনি এ বেডার লগে থাকেন কেমনে? হে তো দেখি আপনারে একটুও ভালোবাসে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুধু মুখে মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? যে মুখে মুখে ভালোবাসি বলে না, কিন্তু কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, তাই নয় কি? আমার মনে হয় আমার মতো প্রত্যেকেই একমত হবেন, মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ভালোবাসা কাজের মাধ্যমেই প্রকাশ করতে হয়। এই যে অনেক আপুই আছেন হয়তো আমার মতো, যে আমরা আফসোস করে বলি আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না, আমাকে একটুও সময় দেয় না। সংসারের শুরুতে আমারও এমনটাই মনে হতো। তাকে কত শত অভিযোগ অনুযোগ করতাম, কত কান্নাকাটি করতাম, কত বলতাম তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার পাশে থাকো না, আমাকে সময় দাও না, ইত্যাদি ইত্যাদি আরও কত কী। কিন্তু এটা কখনো মাথায় আসেনি যে সে তো আমাকে এবং আমাদেরকে ভালো রাখার জন্য অফিসে কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই যে সারাদিন সে এত এত পরিশ্রম করে, এত এত কাজ করে, সেটা কিসের জন্য, কাদের জন্য করে? আমাদের ভালো রাখার জন্য, আমাদের ভালো কিছু খাওয়ানোর জন্য, ভালো একটা পোশাক পরানোর জন্য, শত ব্যস্ততার মাঝে আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তবে হ্যাঁ, কিছু পুরুষ আছে সময় পাইলেও তারা তাদের ওয়াইফদের সময় দিতে চায় না। তারা তখন তাদের তালবাহানা খুঁজে বিভিন্নভাবে তার ওয়াইফকে এড়িয়ে চলার জন্য। তবে সেই সমস্ত পুরুষ ব্যতীত যারা ওয়াইফকে ভালোবাসে কিন্তু মুখে ভালোবাসা বলে না, কাজের মাধ্যমে প্রকাশ করে, তো এজন্য এখন আর আমার সেরকম কোনো আফসোসই হয় না। ছোট্ট একটা গল্প বলি। আমার মেয়ে যখন আমার পেটে, তখন সে আমাকে খুব একটা সময় দিত না, কেয়ারও করতো না। তো এ নিয়ে আমার অনেক অভিযোগ ছিল, কারণ সে তো জানে সামনে বিশাল বড় চ্যালেঞ্জ, সেজন্য হয়তো। তো আমার মেয়ে যখন দুনিয়াতে আসলো তখন আমি খুব অসুস্থ হয়ে যাই। মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমাকে ঢাকা মেডিকেল পর্যন্ত অ্যাডমিট করতে হয়েছিল। তো সেখানে 17 দিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আইসিইউতে ছিলাম। তখন বুঝতে পেরেছিলাম আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে। সে ওই আইসিইউর করিডোরে দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাত কাটিয়েছে, শুধুমাত্র আমাকে একটু সুস্থ করার জন্য। আমি সুস্থ হওয়ার পর যখন আমার মা বা বাড়ির অন্যান্য সদস্যদের কাছ থেকে শুনতে পারি সে আমাকে সুস্থ করার জন্য এতটা সময় এবং এতটা কষ্ট করছে, তখন আমার মনে হয়েছে হ্যাঁ, সে আমাকে যদিও মুখে বলে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে যদি আমাকে ভালো না বাসতো তাহলে সে কিন্তু ওই হসপিটালের করিডোরে আমাকে একা ফেলেই আমার মা বাবার দায়িত্বে বা আমার ভাইদের দায়িত্বে ফেলে রেখে চলে আসতো। সে কিন্তু সেটা করেনি। সে আমার সেই সময়টা আমাকে আগলে রেখেছে, ভালোবেসেছে, বিভিন্ন উপায়ে সে আমাকে দেখার জন্য উদগ্রীব হয়েছিল। তো সেজন্য সেই সকল আপুদেরই বলি, যারা বারবার অভিযোগ করেন না আমার স্বামী আমাকে ভালোবাসে না, ভালোবাসি বলে না, আমাকে সময় দেয় না, আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায় না, তো আপুরা ভাইয়াদের আসলে প্যারা দিবেন না। ওনারা ব্যস্ত থাকে, সংসারের চাপ, সংসার হয়ে গেলে ওই আগের মতো প্রেম ভালোবাসা আর থাকে না। কারণ প্রেম আর ভালোবাসা আর সংসার দুইটা কিন্তু ব্যতিক্রম জিনিস। দিনের পর দিন রাতের পর রাত টেলিফোনে কথা বললেও সংসার হয়ে গেলে তার মাথায় কিন্তু বিশাল চাপ চলে আসে। আর ওই চাপটা সংসারের মধ্যে সে সামলায় উঠতে না পারলেই হয়তো আপনার সাথে একটু রাগারাগি, একটু অভিযোগ, একটু অনুযোগ, একটু মান অভিমান হবেই। এটাই হয়। আর সংসারে মান অভিমান না হলে কখনোই ভালোবাসা বাড়ে না। তো এখন মূল কথায় আসি। আগে আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার মাকে দেখতাম কুরবানির গোস্তগুলো রোদ্রে শুকিয়ে রাখতো। তখন তার এরকম ডিজিটালের যুগ ছিল না, তখন ছিল আপনার এরকম হয়তো কোরবানির অনেক মাংস আসতো, তো ওই মাংসগুলা একটু ভাপ দিয়ে, কিছু মাংস একটু ভাপ দিয়ে শুটকি করে শুকিয়ে রেখে দেওয়া হতো, যাতে বেশ কয়েক মাস এই শুটকিটা দিয়ে গরুর মাংসর স্বাদ পাওয়া যায়। তো আগে অনেকবার খেয়েছি। আমি যখন ছোট্ট ছিলাম আমার মা রান্না করে দিত বিভিন্ন উপায়ে, সেটা আলু হোক, পেঁয়াজ, রসুন কিংবা আপনার কাঁচা টমেটো, যেটা দিয়ে রান্না করতো না কেন হেব্বি টেস্ট হইতো। তো হঠাৎ করে মনে হলো আমার মা ছোট্টবেলায় আমাদের এভাবে রান্না করে খাওয়াইছে, এখন তো ফ্রিজ হওয়ার কারণে আমরা মাংস সব ফ্রিজে রেখে দিই, আমাদের ওই রকমভাবে শুটকি করে খাওয়া হয় না। খুব খেতে ইচ্ছে করতেছিল, কী আর করা। দেখেন আমি কি করলাম, ফ্রিজ থেকে 2-3 পিস গরুর মাংস নামিয়ে সেটা আমি একটু সিদ্ধ করে, হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে আমি পাটার মধ্যে একটু ছেঁচে নিয়েছিলাম শিলনোড়ায়।
তো সেটা আমি দেখেন একটু পেঁয়াজ, একটু গরম মশলা, হয় না আমার ঘরে আজকে কিন্তু গরম মশলা নাই, আমি কি করছি দেখেন অল্প অল্প একটু গরম মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। ওই যে বলে না দুধের স্বাদ গোলে মেটানো, এই আর কি, সেটাই হলো। অল্প মশলা দিয়ে আমি ওই মাংসটাকে ছেঁচে নিয়ে তারপরে এটা ছোট ছোট টুকরো করে ফেলেছিলাম, ওইটা দিয়ে আমি একটু শুটকির মতো রান্না করেছি। আসলে মজা হয়েছিল রান্নাটা, এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। ওই যে বলে না এক টুকরা মাংসতেও 3-4 জনের অনায়াসে ভাত খাওয়া হয়ে যায়। অল্প গোস্তের স্বাদও পাইলেন, আর খাবারের পেটও বললো, মনও বললো, এরকম আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে রান্নাটা খুব সহজ, দ্রুত হয়ে যায়। 1 কেজি মাংস আনলে আপনি অন্তত 10 দিন খেতে পারবেন এরকম। কারণ দেখেন না এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় দ্রব্যমূল্যের দাম কম, দাম কম, ওইটা ওই ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিনতে গিয়ে দেখেন আসলে যেই দাম সেই দামে থাকে। তো আজকে আমি গত মাসে যখন আমার বাপের বাড়ি গিয়েছিলাম তখন আমার কিছু কাপড় চোপড় রেখে আসছিলাম বাপের বাড়িতে, মানে আমি আনতে পারিনি, ওই মা এটা সেটা বস্তাবন্দি করে দিয়ে দিয়েছিল। তো আর আমার কাপড়ের ব্যাগটা আমি আনতে ভুলে গেছিলাম, ওই এটা সেটা টানতে টানতে, সাথে বাচ্চা থাকলে কি হয় সেটা তো জানেনি। তো আর ওই কাপড়ের ব্যাগটা আনা হয়নি। আজকে আমার বড় ভাবি আমাকে সে কাপড়ের ব্যাগটা দিতে আসছে। তো উনি কাপড়ের ব্যাগ দিতে আসছে, এখন কিছু তো একটা রান্না করতে হবে, উনি আইসার সাথে সাথে খাবে, আর শর্টকাট একটা রান্না করতে হবে। সেজন্য ভাবলাম এই একটু গরুর মাংস ছেঁচে শুটকির মতো রান্না করে দেই, মাংসও খাওয়া হলো আর বুঝে নিত, আমার নিজেরও সাশ্রয় হলো, সেটাই আর কি করলাম। আর এখানে আমি ওই দিন যে একটা ইলিশ মাছ কাটছিলাম, এর লেজের অংশটুকু রেখে দিয়েছিলাম, সেটা কড়া ভাজি করে নিলাম। দেখেন একটু কালো জিরা আর আস্ত জিরা সমেত। হয়তো এভাবে কেউ ইলিশ মাছ ভাজা করে খান নাই, খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না মনে হয়। ও আরেকটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি, এক ভাইয়া সেদিন আমাকে বলেছিল ওনাকে সহজ সহজ রান্না দেখাতে, কিন্তু ভাইয়া আপনি আমাকে মেনশন করে দেননি আপনি কিসের সহজ রান্না দেখতে চান, কোন রান্নাটা আপনার কাছে সহজ মনে হয়। আপনি যদি আমাকে সেই রান্না সম্পর্কে একটু ধারণা দিতেন তাহলে হয়তো আমার সুবিধা হতো বুঝতে আপনি কি রান্না দেখতে চান। তো ভাইয়া আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই আমাকে